আচ্ছা, দেখো এখানে এদিকে এখানে মূলধন জাতীয় ব্যয় আছে না? মূলধন জাতীয় ব্যয় মানে যা দিয়ে সম্পত্তির মূল্য বৃদ্ধি পাবে, এ ধরনের যে ব্যয়গুলো সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখানে দেখো 3 তারিখে যে আছে যন্ত্রপাতি ক্রয় এবং বহন খরচ, এই দুইটা মিলে কত টাকা হয়? অফিস, এভাবে লিখো, অফিস যন্ত্রপাতি ক্রয় 43,000। তোমরা এতক্ষণ এটা লিখোনি? অফিস যন্ত্রপাতি ক্রয় 43,000। পিকচার ও ফিটিং চার্জের খরচ, এটা বলতে বোঝায় যে বড় ধরনের কোনো মেশিন সংস্থাপন করা হয়েছে। পিকচার ও ফিটিং চার্জের খরচ 3 লাখ। লিখেছ? বড় ধরনের কোনো যন্ত্রপাতি সংস্থাপন, যা সংস্থাপন করে তুমি দীর্ঘদিন চালাবে, এটা দিয়ে সম্পত্তির মূল্য বাড়বে না? তারপরে 9 তারিখ মেশিনের যন্ত্রাংশ সংযোজন, মেশিনের যন্ত্রাংশ সংযোজন 11,000। মেশিনের মূল্য মানে নতুন একটা মেশিন ক্রয় করছে, তার শুল্ক সহ কত টাকা হয় দাম? 2,30,000 লিখো। মেশিনের মূল্য টোটাল হয় 2,30,000। কম্পিউটারের পার্টস সংযোজন 4,000। কম্পিউটারের পার্টস সংযোজন 4,000। পুরাতন কম্পিউটার বিক্রয়, এটা কি আসবে? এরপরে চলে যাও 26 তারিখে ফটোকপির মেশিন ক্রয় 2 লাখ। ফটোকপি আগে কোনটা বলুন স্যার? কম্পিউটারের পার্টস 11 তারিখ। কম্পিউটারের পার্টস সংযোজন বলছি 4,000। তারপর ফটোকপি মেশিন ক্রয় 26 তারিখ লিখেছ। তারপর 28 তারিখ লিখো কম্পিউটারের এজিবি পরিবর্তন ব্যয় 3,400। এজিবি কার্ড কম্পিউটারে বা সিপিইউতে থাকে, যেটা সংযোজন করলে এটার দাম আরও বাড়ে। ক্লিয়ার? তো এগুলোর সমষ্টি করো, তাহলেই মূলধন জাতীয় ব্যয় হয়ে যাবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন এখান থেকে? এটা মেশিনের বড় যন্ত্রাংশ সংযোজন, যেটা করলে দীর্ঘদিন ব্যবহার করবা।